প্রিয় দর্শক বন্ধুরা, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক আপনারা কিভাবে করবেন, তো সম্পূর্ণ আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে মাত্র 5 মিনিট আপনারা করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে করতে হয় সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কী করবেন, মোবাইলে ক্রোমে যখন করবেন সেখানে লিখবেন NPCI আধার লিঙ্ক লিখে আপনারা যখন সেটা ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে কিনা সেটি আপনারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু জানতে পারবেন। এই লিঙ্কে যখন ক্লিক করবেন, আপনার আধার নাম্বারটা বসিয়ে দিলে আপনি জানতে পারবেন যে আপনার ব্যাংকে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা সেটি আপনার ওইখানে শো করবে। তো আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আপনারা বাড়িতে বসে অনলাইন মাধ্যমে আপনারা কী করবেন, তো সরাসরি আপনারা এইখানে আবার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে সার্চ বারে লিখবেন NPCI দেখতে পাচ্ছেন ফার্স্টে এখানে একটা লিঙ্ক রয়েছে, সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন, মোবাইলে ক্রোমে যখন করবেন সেখানে লিখবেন NPCI আধার লিঙ্ক লিখে আপনারা যখন সেটা ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে কিনা সেটি আপনারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু জানতে পারবেন। এই লিঙ্কে যখন ক্লিক করবেন, আপনার আধার নাম্বারটা বসিয়ে দিলে আপনি জানতে পারবেন যে আপনার ব্যাংকে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা সেটি আপনার ওইখানে শো করবে। তো আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আপনারা বাড়িতে বসে অনলাইন মাধ্যমে আপনারা কী করবেন, তো সরাসরি আপনারা এইখানে আবার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে সার্চ বারে লিখবেন NPCI দেখতে পাচ্ছেন ফার্স্টে এখানে একটা লিঙ্ক রয়েছে, সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এই ওয়েবসাইটে আসবে, অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI। তো সরাসরি আপনারা কী করবেন, এই সাইডে আপনারা এই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। তো সরাসরি আপনারা এইখানে দেখতে পাবেন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে। তো তার আগে দেখবেন এখানে স্লাইড করে আপনার উপরে তুলবেন, এখানে অপশান রয়েছে কনজিউমার মিডিয়া, বিভিন্ন অপশান কিন্তু রয়েছে। তো আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে গেলে আপনারা কিন্তু এই সাইট থেকে আপনারা করতে পারবেন। তো সরাসরি আপনারা কী করবেন, এইখানে দেখুন একটা অপশান রয়েছে কনজিউমার বলে একটা অপশান রয়েছে এই জায়গায়, এবং এইখানে একটা অপশান রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় যখন ক্লিক করবেন, তার আগে সরাসরি দেখুন এখানে একটা UPI কমপ্লেন আপনি করতে পারবেন। যদি কোনো কমপ্লেন থাকে আপনার, এখানে বিভিন্ন পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে অপশান রয়েছে ভারত আধার সেন্ডিং এনেবল অপশান রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় যখন ক্লিক করবেন, আপনাদের কিন্তু ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য সে সাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা কিন্তু এরকম আপনারা দেখতে পাবেন। তো আপনারা তার আগে এই মোবাইলটা অবশ্যই আপনারা ডেস্কটপ মোড কিন্তু করে নেবেন। ডেস্কটপ মোড করতে গেলে এই জায়গায় কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনার মোবাইলটা ডেস্কটপ মোড করা রয়েছে কিনা। যদি এরকম চিহ্নটা করা থাকে তাহলে জানবে যে আপনার মোবাইলটা ডেস্কটপ মোড করা রয়েছে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনার আধার নাম্বারটা এখানে দিতে হবে। এরপর সেন্ডিং ডিসেন্ডিং, অর্থাৎ আপনার ব্যাংকে যে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে সেটি যদি আপনি ডিলিঙ্ক করতে চান, তাহলে কিন্তু আপনাদের এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি এখানে লিঙ্ক করতে চান তাহলে এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। তো যার জন্য আধার কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এবার আপনি কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটির সঙ্গে আপনার আধার কার্ড নাম্বারটা লিঙ্ক করতে চান, সেটা কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করলে কিন্তু সেই ব্যাংকটার নামটা কিন্তু শো করবে। এরপর সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু বসিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, কনফার্ম আরেকবার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন অপশান রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। তো সরাসরি দেখতে পাবেন এখানে যখন আপনারা আধার নাম্বারটা বসাবেন, ধরুন আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সরাসরি দেখুন যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক নামটা এখানে লিখে দিলাম। এরপর দেখুন এখানে 3টে অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন। ফ্রেশ, অর্থাৎ আপনি কি একবারে নতুন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, সেটার সঙ্গে একবারে ফ্রেশে আপনি লিঙ্ক করতে চান, অর্থাৎ আপনি কখনো লিঙ্ক করা নেই, তো তার জন্য আপনার ফার্স্টে এটা কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এছাড়া আপনার ব্যাংকে ধরুন দুটো অ্যাকাউন্ট রয়েছে, তো সেই দুটো অ্যাকাউন্টের মধ্যে আপনি একটি চেঞ্জ করে আরেকটাতে আপনি লিঙ্ক করতে চান, যেটি আপনি লিঙ্ক করতে চান সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে, তার জন্য আপনারা এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। তারপর দেখুন আপনাদের এখানে লাস্টে যে একটা অপশান কিন্তু রয়েছে, সেই জায়গায় সরাসরি আপনার টিক চিহ্ন দেবেন। এই লাস্টে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার
অন্য একটা আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার লিঙ্ক করা রয়েছে। তাহলে সেই জন্য আপনি কি করবেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনি লিঙ্ক করতে চান, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটার সঙ্গে লিঙ্ক করতে চান, আদার্স যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে সেটি কিন্তু কেটে যাবে। তো তার জন্য সেই অ্যাকাউন্ট নাম্বার আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, এরপর এখানে কনফার্ম অ্যাকাউন্টটা বসিয়ে দেবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা আপনাদের কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে প্রসিড যে অপশান রয়েছে এই জায়গায় আপনাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এখানে যখন আপনারা টিক চিহ্ন দেবেন আপনার রিকোয়েস্টটা নিয়ে নেওয়া হবে। এরপর আপনার 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু সেই আধার লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে বাড়িতে বসে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু এটা খুব সহজে মাধ্যমে ওটা করতে পারবেন, ব্যাংকে কোনো যাওয়ার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, এই ছিল নতুন একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব